এই অংশটুকু আমরা সবার শেষে ব্যবহার করছি। আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম খুব মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে, তা হচ্ছে বিফ কোরমা। তো দেখে না আছে কি করছি আমরা। বিফ খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে 1.5 কাপের মতন আমরা টক দই দিয়েছি। তারপর এখানে রয়েছে আদা বাটা প্রায় 2 টেবিল চামচের মতো মা দিয়েছেন, রসুন বাটা 3 টেবিল চামচের মতো। এই রান্নাটা একটু পেঁয়াজ বাটা বেশি দিতে হয়, বাটি দিয়েছি বাটা প্রায় 1 কাপ দিয়েছি হচ্ছে আমরা পেঁয়াজ বাটা। সব রকম বাদাম আর নর্মাল বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর রয়েছে আমাদের আমন্ড করি যেটা আমন্ড বাদাম, সব মিলিয়ে আমরা একসাথে এখানে প্রায় আধা কাপের মতো আছিল ম্যারিনেট করে রাখবো। পেস্টটা করে রেখেছিলেন আগে থেকে, কি সুন্দর গোল্ডেন কালার। এটা প্রায় আধা কাপ দিয়েছি আমরা। গোয়ামরি গুঁড়া এবং হচ্ছে মিষ্টি জিরা দুটো মা প্রায় দিয়ে দিয়েছে প্রায় 1.5 টেবিল চামচের মতো। সেটা দেওয়ার পরে সসটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। টমেটো সস এটা প্রায় দিয়েছি হচ্ছে মা 2 টেবিল চামচের মতো। খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি প্রায় দেওয়া হচ্ছে এখানে আধা কাপের মতন। মা কি কি আছে মা এটার মধ্যে? এলাচ, দারচিনি সবটা গুঁড়া। আচ্ছা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, তারপরে স্টার সব মিলে মা টেরে নিয়ে একটা মশলা করেছেন। এটা আপনারা যদি না পান তাহলে রোস্টে বা যে কোনো মশলা নিতে পারবেন। এটাই কিন্তু এই পুরো রান্নার মধ্যে একটা এক্সট্রা মজা যোগ করবে একটা। আচ্ছা, এখানে আমরা তেল দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন আমরা কিন্তু লবণটা দিয়ে নিয়েছি। সব একসাথে মা খুব সুন্দর করে মেখে নেবেন। মাখিয়ে নিয়েছেন কিন্তু এখন এটা প্রায় এই আধা ঘন্টার মতন আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমরা প্রায় তেল দিয়ে নিয়েছি প্রায় আধা কাপ থেকে 1 কাপের মতন। প্রায় ঘি দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন। যে গরম মশলাগুলো আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। ওয়াও, হালকা ব্রাউন হচ্ছে না, একদম ব্রাউন করবো না। এখন আমরা আমাদের এই 2 কেজি বিফটা সুন্দর করে দিয়ে দেবো। লোয়ের মতো রেখেছেন, খুব ভালো করে কষায় নিতে হবে। মাশাআল্লাহ মা কষাই হয়ে গেছে না মা? দেখো কষে কি সুন্দর, দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে। মায়ের কথা বলেন যত সুন্দর করে কষানো হবে সেই খাবারের টেস্টটা কি তত বেশি হবে না মা? 20 মিনিট লাগবে। 20 মিনিট মোটে 20 মিনিট। হ্যাঁ, ঝটপট হয়ে। এখন আমরা এর মধ্যে গরম দুধ মা ঢেলে দিয়েছেন। যে কোরমার যে ঝোলটা সেটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন গোটা গোটা কাঁচামরিচ মা দিয়ে দিয়েছেন, ফেরি দেন না কিন্তু এখন খুব স্বাদ। ওয়াও, তার সাথে আবার রয়েছে শুকনো মরিচ, লাল মরিচগুলো এটা না মা? ওয়াও, তার ঝাল আর লাগবে না মা? আলু ওয়াও, আস্ত আলু বকরা প্রায় 4-5 দেওয়া হয়েছে। কিশমিশ মা ঘি দিয়ে দিলেন। মা বেরেস্তা চিড়ে দিচ্ছেন। ওয়াও, দারুণ দারুণ। হালকা করে মা একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছেন, এই আধাটা মতো বেশি না, চাটা একটুখানি চিনি দিয়ে দিতাম একটু ব্যালেন্স করার জন্য। লাস্ট কিন্তু দিব না ভাবতে। সামনে তো কোরবানি, সামনে ঈদ আসতেছে, আমাদের অনেক অনুষ্ঠান এই 5টায় চলতেছে। যেটা ভালো লাগে সবই এটা করতে পারবেন। এই মাংসটা এবার রান্না করে দেখে রান্না করবেন, বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন, আত্মীয় স্বজনদের খাওয়াবেন, আর শেয়ার করে দিবেন। আর কি লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে মন্দ লাগলে দুটোই কমেন্টস করবেন। ভালো থাকেন। এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, প্রচুর পরিমাণ পানি খাবেন। বাইরে বের হলে অবশ্যই সাথে একটি পানির বোতল রাখবেন, ছাতা রাখবেন। আশা করি আপনাদের অনেক অনেক শুভ কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।